প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শ্রদ্ধা, সম্মান এবং আন্তরিক ভালোবাসা রইল। মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, সত্যিই এ দৃশ্য দেখার পরে যারা মুক্তিযোদ্ধা তাদের কি সত্যিই এই দৃশ্য দেখার পরে তাদের চিন্তা চেতনা সুস্থ স্বাভাবিক থাকবে? বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একের পর এক অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, তাদেরকে যে কোনো অভিযোগে জুতোর মালা গলায় পরিয়ে মুখে জুতোর বাড়ি মারা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশে কি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সত্যি আছে এই মুহূর্তে? বাংলাদেশে কি মুক্তিযুদ্ধের যারা পক্ষের মানুষ তারা কি সত্যিই তাদের বিবেক, তাদের চেতনা বেঁচে আছে? আচ্ছা বলুন তো, গত দুদিন আগে প্রাক্তন নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা, 1971 সালে যিনি সাব সেক্টর কমান্ডার ছিলেন, সেই নুরুল হুদা, তার বাড়ি ঘেরাও করে রাখল একদল বিএনপির সন্ত্রাসীরা। এবং যে বিএনপির সন্ত্রাসীকে দেখা যাচ্ছে সামনে, এবং এই মুক্তিযোদ্ধা নুরুল হুদার গলায় শুধু জুতোর মালা দেয়া হয়েছে সেটাই নয়, পুলিশের সামনে যে সন্ত্রাসী, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, যে সন্ত্রাসী বীর মুক্তিযোদ্ধার গালে জুতো দিয়ে থাপ্পড় মারল, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরেও এই সন্ত্রাসী কী করে বাইরে থাকে? তারা আবার তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছে, খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছে। বিএনপি দলের এটাই কি চরিত্র? তারা তো জানতাম চাঁদাবাজি করে বেড়ায়, সারা বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি করছে। আসলে তো মানে বিএনপি দলটা যে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত সেটা তো আমরা 2001 থেকে 2006 পর্যন্ত জানি, যারা এই ইতিহাস জানি, যে তাদের আমলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, অরাজকতা হয়েছে। বাংলাদেশটাকে একবারে চরম পিছিয়ে দেওয়ার জায়গায় নিয়ে গিয়েছিল এই বিএনপির শাসন আমলে 2001 থেকে 2006। কিন্তু শেখ হাসিনা 2008-09 সালে ক্ষমতা আসার পর বাংলাদেশটাকে যে উন্নতির পর্যায়ে নিয়ে গিয়েছে, হ্যাঁ কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সেই ভুল ত্রুটিতে হয়তো নির্বাচন ঘিরেও কিছু প্রশ্ন আছে, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, আদালত রয়েছে। কিন্তু এই যে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার বাসা বা বাড়ি ঘেরাও করে রাখলো একদল বিএনপির সন্ত্রাসী, পুলিশের সামনে তাকে জুতো পেটা করে জুতোর গলা মালায় দিয়ে তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তার মধ্যে অভিযোগ কি না, তো 2018 সালে নির্বাচনে যে অব্যবস্থা হয়েছে, কারচুপি হয়েছে, সেটাই তার বিরুদ্ধে অভিযোগ। সেই সময় তিনি নির্বাচন কমিশনার ছিলেন। চিন্তা করুন তো, একজন নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হয়েছে, যদি কোনো অনিয়ম থাকে, বেনিয়ম থাকে, তার জন্য আইন আছে, আদালত আছে, তাই বলে তাকে জুতো পেটা করবে বিএনপির সন্ত্রাসীরা? আবার আরেকটি ঘটনা বলি, কুমিল্লার 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধাকে ডিসেম্বর মাসে একজন মুক্তিযোদ্ধা, যার নাম ছিল আব্দুল হাই ওরফে কানু, যার 78 বছর বয়স, তাকে জামাতে ইসলামীর কুমিল্লায়, এই ঘটনা ঘটেছিল কুমিল্লায়, আব্দুল হাই নামে একজন মুক্তিযোদ্ধা, যার ডাকনাম কানু, 78 বছর বয়স, তাকে জামাতে ইসলামীর একদল, জামাত শিবিরের একদল নেতাকর্মী তাকে জুতোর মালা পরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তাহলে এই যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানু, মুক্তিযোদ্ধা নুরুল হুদা, এরা কি মুক্তিযুদ্ধ করেছিলেন? এই যারা রাজাকার, যারা জামাত শিবির, এই বিএনপি, এরা জুতোর মালা গলায় পরাবে সেই জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিলেন? বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, তাকে আদালতে ডিম ছোড়া হচ্ছে মব জাস্টিস করে, তাকে মারধর করা হচ্ছে প্রাক্তন সাংসদ মমতাজকে। অথচ ঠিক তার আগের দিন সেনা দরবারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন, আর মব জাস্টিস মেনে নেওয়া হবে না, মব জাস্টিস করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নিয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব? আপনার কথা কেউ মান্য করে?
আপনাকে তখন সেনাবাহিনীর প্রধান মনে করে না বাংলাদেশের জনগণ, আপনাকে মনে করে আপনি আনসার বাহিনীর প্রধান, ওই হাবেলদার লাঠিয়াল বাহিনীর প্রধান। মানে আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে আনসার বাহিনীতে পরিণত করেছেন, লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত আপনি বিশ্বের দরবারে ভুলুণ্ঠিত করেছেন। আপনার চোখের সামনে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি বঙ্গবন্ধুর ভাঙচুর হয়েছে, আপনার সেনাবাহিনীর উপস্থিতিতে কিচ্ছু করতে পারেননি। আজকে মুক্তিযোদ্ধারা একের পর এক লাঞ্ছিত হচ্ছে। আজকে রাজাকাররা তাদের গলায় জুতোর মালা দিচ্ছে, তাদেরকে জুতোর বাড়ি মারছে। সেনাপ্রধান হিসেবে আপনি কিচ্ছু করছেন না, কারণ আপনিও এই যে রাজাকার, এই রাজাকারদের সঙ্গে আপনিও মিলে গিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে সেনাপ্রধান করে যে শেখ হাসিনা যে ভুল করেছিলেন, সেই ভুলের মাসুল আজকে বাংলাদেশের মুক্তি চেতনায় যারা বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, 1971-এর স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, তাদেরকে সবাইকে তার খেসারত দিতে হচ্ছে। আপনাকে সেনাবাহিনীর প্রধান করে শেখ হাসিনা যে ভুল করেছিলেন, তার সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আজকে মুক্তিযোদ্ধাদের। আজকে নুরুল হুদা সাহেবকে বাড়িতে ঘেরাও করে তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে মারধর করা হচ্ছে। প্রাক্তন একজন সেনাপ্রধান, প্রাক্তন একজন অফিসার। আবার কুমিল্লাতে ডিসেম্বর মাসে আব্দুল হাই নামে একজন মুক্তিযোদ্ধাকে জুতো পরিয়ে ঘোরালো জামাত ইসলামের কর্মীরা। আর নুরুল হুদাকে যারা জুতোর মালা পরালো, তারা তারেক রহমানের নামে, বিএনপির নামে, খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছে। অথচ সেই মব সৃষ্টিকারী এই সন্ত্রাসীরা, এই যে বিএনপির যে সন্ত্রাসীকে দেখা যাচ্ছে জুতোর মালা পরানোর পরে আবার নুরুল হুদার গালে জুতো দিয়ে মারছে, এই সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে? এখনো হয়নি। আজকে কি লজ্জার কথা বাংলাদেশের জনগণের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার মানুষের জন্য। আজকে মুক্তিযোদ্ধারা এই দৃশ্য দেখার পরে কি করে তারা মানছেন? তাদের হৃদয়ে কতটা আঘাত, কতটা কষ্ট লাগবে। যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধ করেছে, যারা জীবনকে বাজি রেখে যারা পাকিস্তান বাহিনীর সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে, যাদের সঙ্গে লড়াই করতে গিয়ে 30 লক্ষ বাংলাদেশি শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ করতে গিয়ে, যে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে 2 লক্ষ মা বোন তাদের সম্মান খুইয়েছেন যে এই বাংলাদেশটা স্বাধীন হবে, স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মানুষ বাঁচবে। অথচ সেই বাংলাদেশটা আজকে রাজাকারেরা দখল করেছে, পাকিস্তানের মদতপুষ্ট একদল সন্ত্রাসী দখল করেছে। তারপর সেই রাজাকাররা, সেই পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা আজকে বেআইনিভাবে বাংলাদেশটাকে দখল করে, সাংবিধানিকভাবে দখল করে মুক্তিযুদ্ধের মানুষদের অপমান করছে, লাঞ্ছিত করছে, তাদের গলায় জুতোর মালা দিচ্ছে। বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ চুপচাপ দাঁড়িয়ে দেখছে। আজকে মুক্তিযোদ্ধারা বুঝতে পারছেন না যে আপনাদের সঙ্গে কি হতে যাচ্ছে যত দিন যাচ্ছে। আপনারা যদি বিড়ালের মতো বসে থাকেন, আপনাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, যারা মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এখান থেকে আপনাদের ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। কিছুদিন আগে আদালতে বিএনপি নেতা এবং মুক্তিযোদ্ধা শাহজাহান খান তিনি বলেছেন যে রাজাকাররা ক্ষমতায়, তাই আজকে মুক্তিযোদ্ধারা জেলখানায়। একদম সঠিক কথা। আজকে বাংলাদেশের ক্ষমতায় আছে রাজাকাররা। রাজাকারের আদর্শ যারা বহন করে, রাজাকারের আদর্শ যারা ধারণ করে, তারা আজকে ক্ষমতায় রয়েছে। যার ফলে মুক্তিযোদ্ধাদের উপরে এই অপমান, এই লাঞ্ছনা, তাদের উপরে যত অন্যায় অত্যাচার হচ্ছে, তাদের বাড়ি লুটপাট হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছে, এই স্বাধীন করার অপরাধে, এই মুক্তিযুদ্ধ করার অপরাধে তাদেরকে আজকে শাস্তি পেতে হচ্ছে। এ লজ্জা বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষরা, আজকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আজকে কি করে মানছেন, কি করে সব দেখে সহ্য করছেন? মুক্তিযোদ্ধার এই অপমান দেখে তো গায়ের রক্ত টকবক করে ফোটা উচিত। যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেন, আজকে রাজাকাররা যা করছে,
আর এই সমস্ত কিছুর দায় দায়িত্ব এই ঘটাচ্ছেন ডক্টর ইউনূস, এবং দায় দায়িত্ব নিতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে। ওয়াকারুজ্জামান সাহেবের এই যে মৌনব্রত, তার চুপ থাকা, তার যে সেনাবাহিনীর সঠিকভাবে অ্যাক্টিভ না থাকার ফলেই বাংলাদেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। আজকে মুক্তিযোদ্ধাদের এইভাবে অপমান করা হচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আজকে বাংলাদেশটা যদি স্বাধীন না হতো, মুক্তিযোদ্ধারা আজকে যদি স্বাধীন না করতো, আপনি অন্তত সেনাপ্রধান হতে পারতেন না। আজকে মুক্তিযোদ্ধাদের এই অপমান, অথচ সেনাবাহিনীর প্রধান হিসেবে আপনি দেখছেন। ছি ছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আপনার জন্য কোনো সম্মান বোধ আর আসে না। আপনি একটা দেশের সেনাপ্রধান, ভাবতেও অবাক লাগে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এইভাবে অপমান করা হচ্ছে, অথচ আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না, তাদের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও। ধানমন্ডির 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধুর ভাঙচুর করার পরে ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। লজ্জা করে না ওয়াকারুজ্জামান সাহেব? আপনার লজ্জা করে না? আপনাকে সেনাবাহিনীর প্রধান করে শেখ হাসিনা যে ভুল করেছেন, বাংলাদেশটাকে ধ্বংসের দলিলে সই করেছিলেন। আপনাকে যেদিন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব দিয়েছিলেন 23শে জুন 2024 সালে 23শে জুন, যে 23শে জুন ঐতিহাসিক পলাশীর প্রান্তে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়েছিল 1957 সালের 23শে জুন। এবং সেই 23শে জুন যেদিন মীর জাফর আলী খাঁ নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বেইমানি করেছিল, তার সৈন্যদের নিয়ে তিনি দূরে দাঁড়িয়েছিলেন। প্রধান সেনাপতি মীর জাফর আলী খাঁ তিনি বেইমানি করেছিলেন। সেই 23শে জুন শেখ হাসিনা 2024 সালে আপনাকে দায়িত্ব দিয়েছিলেন। তাই সেই দিনটির সার্থকতা আপনি বুঝিয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব, যে 23শে জুন যে সিরাজউদ্দৌলার সঙ্গে বেইমানি করেছিল মীর জাফর আলী খাঁ, আর সেই 23শে জুন আপনাকে যে দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা, আপনার সেনাপ্রধানের দায়িত্বের ফাইলে যেদিন শেখ হাসিনা সই করেছিলেন, সেদিন শুধু আপনাকে দায়িত্বের ফাইলে সই করেননি, বাংলাদেশটাকে ধ্বংসের দলিলে সেদিন শেখ হাসিনা সই করেছিলেন। একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। আজকে মুক্তিযোদ্ধাদের এই অপমান মানা যায় না, মেনে নেওয়া যায় না। মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী, তারা দেশের তাজ, যে কোনো দেশের, তারা থাকবেন সম্মানের উপরে। ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু এই কি দেখছি যে বাংলাদেশ 23 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, যে বাংলাদেশ 2 লক্ষ মা বোনের সম্মানে বিনিময়ে স্বাধীন হয়েছে, আর যে মুক্তিযোদ্ধারা জানের প্রাণের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, তাদেরকেই অপমান, লাঞ্ছন কি করে মানছে বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ? মেনে নেওয়া যায় না। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।